কলম্বো থেকে কাঠমান্ডু পেরিয়ে জেনজি আন্দোলনের আঁচ লেগেছে ফিলিপাইনে। সেখানে দুর্নীতি স্বজনপ্রীতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে তরুণরা। শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি। ক্ষুব্ধ জেনজিদের দমন করতে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামলেও তরুণদের শক্তির সামনে হিমশিম খাচ্ছে তারা। মাত্র কয়েকদিন আগেই নেপালের সরকারকে টেনে নামিয়েছিল জেনজিরা। এবার ফিলিপাইনের সরকারও আছে প্রচণ্ড ভয়ে। বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে জালিয়াতির অভিযোগে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দুর্নীতি বিরোধী বিক্ষোভে জড়ো হয়েছেন হাজারো মানুষ। রবিবার এই বিক্ষোভে দুর্নীতিতে জড়িতদের বিচারের দাবিতে স্লোগান দেন ক্ষুব্ধ জনতা। ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দিয়েছেন। সাম্প্রতিক অস্বাভাবিক বৃষ্টিপাত ভয়াবহ দুর্ভোগ তৈরি করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে। তবে এতে শুধু জনজীবনী বিপর্যস্ত হয়নি, বরং সামনে এনেছে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতির অভিযোগকেও। ভারী বৃষ্টিতে যাত্রাপথে আটকা পড়ে লাখ লাখ মানুষ। রাস্তায় গাড়ি ভেসে গেছে, শহরগুলো পরিণত হয়েছে নদীতে। এছাড়া ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে ইঁদুরবাহিত রোগ ল্যাম্টোস্পাইরোসিস। এমন নাজুক পরিস্থিতি সামলাতে ব্যর্থ ফিলিপাইন সরকার। উপরন্তু জনগণের ট্যাক্সের টাকা সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা লোপাট করেছে বলে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষুব্ধ জনতা। Martial law was not just about authoritarian rule. এখন গোটা ফিলিপাইন জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে এই অভিযোগ। মানুষ প্রশ্ন তুলেছে, কোটি কোটি টাকার সড়ক, সেতু, বাঁধ নির্মাণে খরচ হলেও বন্যা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ কেন? টিকটক, ফেসবুক এবং এক্সের মতো সামাজিক মাধ্যমগুলোতে ক্ষোভ উগরে দিচ্ছে জেনজিরা। অভিযোগ উঠেছে প্রভাবশালী রাজনীতিবিদ ও ঠিকাদাররা ভুয়া প্রকল্প বানিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন। বিষয়টি স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ বংবং মার্কোস জুনিয়র নিজেও। That embraces greater economic opportunities. জনরোষের আগুনে আরো ঘি ঢেলেছে রাজনীতিবিদ ও ঠিকাদার পরিবারের সন্তানের বিলাসবহুল জীবনযাপন। নেপো বেবিজ বা নেপো কিড বলে কটাক্ষ করা হচ্ছে তাদের। সামাজিক মাধ্যমে নিজেদের বিদেশ ভ্রমণ, দামি পোশাক ও গাড়ির ছবি দিয়ে সমালোচনার মুখে পড়েছে এই নেপো কিডরা। এই অবস্থায় রোববার ম্যানিলার লুনেটা পার্কে প্রায় 13,000 মানুষ জড়ো হয়ে দুর্নীতি বিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের হাতে ছিল জাতীয় পতাকা ও নানা ধরনের ব্যানার ফেস্টুন। তাদের মধ্যে অনেকেই আর নয় অনেক হয়েছে কারাগারে পাঠাও লেখা ব্যানার নিয়ে দুর্নীতিবাজদের বিচার দাবি করেন। এশিয়ায় তরুণদের নেতৃত্বে একের পর এক আন্দোলন দেখা যাচ্ছে। ক্ষমতায় জেগে বসা সরকারকেও ক্ষমতাচ্যুত করেছে এসব আন্দোলনকারীরা। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের আন্দোলনগুলো যার যার নিজস্ব ইতিহাস ও ঘটনার ফল। ফিলিপাইনেও কি সফল হবে জেনজিরা, তা নিয়েই চলছে এখন নানা জল্পনা কল্পনা। রায়হান কবির শুভ্র, ৭১।